তারা যে থাকছেন সেই জায়গাটায় রেশন কার্ড, আধার কার্ড, প্যান কার্ড এগুলো কারা করে দিচ্ছে? আর বর্ডার পেরিয়ে কারা আসছে? পুরো বিজেপি এবং তৃণমূল এদের নিজেদের দুর্বলতার কারণ, নিজেদের অপদার্থতার কারণ, প্রশাসনিক ব্যর্থতার কারণ। তৃণমূলের শিক্ষক ছিলেন ব্যাপক। বলছি, শিক্ষা নিয়ে পশ্চিমবঙ্গে আলোচনা করছেন, শিক্ষামন্ত্রী জেলে, কাল বাদে পরশুদিন হয়তো ছাড়া পেয়ে যাবেন। পুরো শিক্ষা দপ্তর জেলে। পশ্চিমবঙ্গের শিক্ষায় তো পুরো কালির কুয়াত্রা পড়ে। কংগ্রেসের পক্ষ থেকে আমরা পাসপোর্ট দপ্তরের সামনে আমরা বিক্ষোভ দেখিয়েছিলাম। আমরা বলেছিলাম কেন্দ্র সরকার, রাজ্য সরকার এর জন্য দায়ী এবং পুলিশ প্রপার ভেরিফিকেশন করছে না। যারা জেনুইন তাদের অনেক ট্রাবল দিচ্ছে। আমরা দেখলাম যে কেন্দ্রীয় সরকারের যে পাসপোর্ট দপ্তর আছে তাদের তো এগুলো ইনভেস্টিগেশন করা প্রয়োজন যখন পেপার জমা দেবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোনো কোঅর্ডিনেশন রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের নেই এবং রাজ্য সরকারের আইন শৃঙ্খলার দায়িত্ব তাদের এটা দেখার প্রয়োজন। আপনাকে আজ একটা কথা বলি, এলাকার কাউন্সিলর কোথাও একটা বাড়ি রিপেয়ার হবে, কোথাও একটা ইট গাঁথবে কেউ, সেখানে তারা পৌঁছে যায়, তাদের চেলারা পৌঁছে যায়। আর ওই জায়গায় কোন প্রমোটার কি করেছে পরে ধরুন, আগে ওই বাড়ির নকশাকে পাস করলেন, নকশাকে অনুমোদন কারা দিলেন, কি করে বাড়িটা হলো তার সুপারভিশন কেউ থাকলো না। সে পৌরসভা হোক, পঞ্চায়েত হোক, কলকাতা কর্পোরেশন হোক, যেখানেই হোক। প্রশ্নটা হচ্ছে এলাকার কাউন্সিলর এরা মানেই একদম এরাই সর্বোচ্চ ক্ষমতাবান লোক, এদের বাইরে কোনো আলোচনা কোনো কিছু হয় না। এই জন্য দেখবেন জঙ্গি থেকে আমি বলেন, দেখুন আজকাল রাজনীতি যারা করেন তারা এই মোহনবাগান, ইস্টবেঙ্গলের মতো বিভিন্ন কর্পোরেট হাউসের মতো এ হাউস ও হাউস পরিবর্তন করে। অতএব ঘটনা আজ যে নীতি, ও বলছে আমি কাল অবধি বারাসাতের দুর্গাপুজো খুব ভালো ছিল, বারাসাতের মহরম ভালো ছিল, আজকে কিন্তু কলকাতার দুর্গাপুজোটা ভালো, কলকাতার মহরমটা ভালো। কলকাতা যোগ দিতে পারে কি মনে করেন? পারাপারির কি আছে? এদের নিয়ে আপনারা যত আলোচনা করবেন তত গুরুত্ব বাড়বে। এই রকম যারা করেন তাদের দিকে আমার মনে হয় একটা প্রশ্ন তাদের দেখানোই অনুচিত, তাদের প্রশ্ন করাই অনুচিত। তাহলে দেখবেন যদি সমাজটা কিছুটা, রাজনীতির বাগানটা কিছুটা সঠিক হয়। ডিগ্রি বিতর্কে